নিউ মান্থের স্টার্টিংয়ে হাতে চলে এসছে পেমেন্ট, আর এদিকে বাড়িতে মাসকাবারি জিনিসও প্রায় শেষের মুখে। তো সুপ কামে দেরি কিস বাত কি, ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। মাসের স্টার্টিংয়েই সবাই কিন্তু যায় গ্রসারিতে, তো আমরা কেন বাকি থাকি, আমরাও যাচ্ছি। আর দেখো আমাদের রাস্তার মাঝে পড়ে গেছে এই বিশাল ফ্ল্যাটগুলো, এগুলো সব কিন্তু আমাদের, হ্যাঁ, লোকের না। আর এগুলোর কনস্ট্রাকশনও কিন্তু আমরা নিই। যাই হোক, অনেক বেশি আলতু ফালতু বকে ফেলেছি। এবার আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টে। এটা হলো আসানসোলের আশ্রম মোড়ে, শনি মন্দিরের ঠিক অপোজিটে। আর এসেই চোখ পড়ে গেছে এই কসমেটিক্সের উপর। কি কালেকশন রে ভাই, কাজ যদি এগুলো আমি ড্রেসিং টেবিলে রাখতে পারতাম। আর এরা মা মেয়ে মিলে কাকে যে হাই করছে এরাই জানে। আর এখানে আমি আমার শাশুড়ি মাকে তেল মারছিলাম, তেলের কালেকশন দেখাচ্ছিলাম কোনটা ভালো। তোমরাও যে কী সব ভাবো। এই শকুনির চোখ একবার যখন কসমেটিক্সের ওপর পড়েছে, কিছু তো আমি নিয়েই ছাড়বো। তো ল্যাকমির একটা সানস্ক্রিন আমি টুক করে তুলে নিলাম। আর ঠিক সেই মোমেন্টে ভাই এসে বললো, বৌমনি পোজ দাও। তো ওকে আমার ফেমাস পোজ আমি দিয়েও দিয়েছি। এখানে ছিল ভ্যারাইটি সোপের কালেকশন, ভ্যারাইটি প্রাইসের, তো বাড়ির জন্য নিয়েও নেওয়া হলো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আমার জন্য হেয়ার সিরাম। আমি জেনারেলি এই স্ট্রিক্সের সিরামটাই ইউজ করি। তোমরা কে কে এই সিরামটা ইউজ করো কমেন্ট করে বলো তো। তারপর এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে আমি চলে গেছি 5 কেজির একটা সার্ফ এক্সেলের প্যাকেট তুলতে। আর এটাকে ধপাস করে রেখে দিলাম বাস্কেটের উপর। বাস্কেটটা ভেঙে যায়নি, ভাগ্য ভালো। তারপর আমার শাশুড়ি মা এখান থেকে নিয়ে নিল বাড়ির জন্য আগরবাতি। আর কত কালেকশন দেখো এই শপটায়। তোমরা যদি চাও এখান থেকে শপিং করবে, তোমাদের ইচ্ছে মতো করতে পারো। এখানে তোমরা সব পেয়ে যাবে, আর সব অ্যাফোর্ডেবল প্রাইসে। এখান থেকে আমার শাশুড়ি মা নিয়ে নিল বাড়ির জন্য ডিশওয়াশ বার। আর তারপর আমরা এদিকটাই ঘুরে ঘুরে দেখছিলাম আরও কিছু নেওয়া যায় কিনা। এইখানে তোমরা সব জিনিসেরই হিউজ কালেকশন পেয়ে যাবে, আর সবগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তোমরা যেটাই একটু মন দিয়ে দেখবে সেটাই নিতে ইচ্ছে করবে। তো এইসব দেখতে দেখতেই আমরা চলে এসেছি এবার এই মেন্স ওয়্যারের দিকে। এখান থেকে আমার শাশুড়ি মা বলছিল শ্বশুরমশাইয়ের জন্য কয়েকটা টি শার্ট নিলে ভালো হয়। তো সেগুলোই দেখছিলাম নেওয়া যায় কিনা, বাট সেরকম পছন্দ হলো না বলে জায়গার জিনিস জায়গায় রেখে আমরা চলে গেলাম অন্য একটা কর্নারে। এখানে মেনলি স্টিল আর ননস্টিকের বাসনপত্র ছিল। আর এখান থেকে আমি দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট বোল নিয়ে এই ফ্লোরের কেনাকাটা আপাতত শেষ করে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ছিল সব গ্রসারির আইটেম। এই ফ্লোরে এসে ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছি বেশ কয়েক প্যাকেট বিস্কিট। আর তারপর যতগুলো জিনিস লিস্ট করে এনেছিলাম তার প্রত্যেকটাই এক এক করে নিয়েছি। আর এটাতে আমাদের প্রায় 2-3 ঘন্টা মতো টাইমও লেগে গেছে। আর লাগবে নাই বা কেন বলো, এত এত জিনিসের মাঝে নিজেদের লিস্টে থাকা জিনিসগুলো নেওয়া একটু চাপের, কি বলো? আর শেষে এত কুকিজ দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে 2 প্যাকেট কুকিজও নিয়ে নিয়েছি। শপিং শেষে বিল করিয়ে হাই তুলতে তুলতে আমি বাইরে বেরিয়ে এলাম। আর দেখো আমরা কত শপিং করেছি। এর সাথে মাসের স্টার্টিংয়েই পকেটটা বেশ খানিকটা হালকা করে নিলাম, কি বলো? পকেট তো খালি, বাট পেটটাকে তো একটু ভারী করতে হবে। তো টুকটাক কিছু খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি। আর রাস্তায় এই গাড়িটাকে দেখো, এ তো নিজে চলতে চলতে টায়ার্ড হয়ে গেছে, তারপর হায়ার করেছে একটা ক্রেনকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।